মৃত্যুর পরের জগৎ। সূরা ফুরকানের ২৭ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, হাসরের ময়দানে কাফের ব্যক্তিরা নিজের হাত কামড়াইতে কামড়াইতে, নিজের হাত দর্শন করতে করতে বলবে, আয় হায় আফসোস, আমি কেন রাসূলের সঙ্গ ধারণ করলাম না। কেন কাফের? এখানে কি আয়াতে আসছে আলেম ওলামার লোকের সঙ্গ ধারণ না করার কারণে কাফের? এখানে কি বলছে? রাসূলের সঙ্গ ধারণ না করার অভাবে হাসরের ময়দানে মানুষ কাফের হবে। সূরা ফুরকান আয়াত নম্বর ২৭, ৪ লাইনে আয়াতে স্পষ্ট করে লেখা আছে, কাফের ব্যক্তিগণ নিজের হাত দংশন করতে করতে হাসরের ময়দানে বলবে, আফসোস, আমি কেন রাসূলের সঙ্গ ধারণ করলাম না। তাইলে বোঝা গেল হাসরের ময়দানে কাফের হবে রাসূলের সঙ্গ ধারণের অভাবে। আপনাদেরকে যদি আমি বুঝাই, আপনারা কিন্তু আমার দলে আসবেন না। আপনারা যদি আমি বুঝাই বা আমারে যদি আপনারা বুঝান, আমিও আপনাদের দলে যাব না। আপনিও বলছেন আপনার জায়গা থেকে আপনি মুমিন, আমিও বলছি আমার জায়গা থেকে আমি মুমিন। কি ভাই? আপনিও নিজে মুমিন দাবি করছেন, আমিও তো মুমিন দাবি করছি। আপনার দলে তো আমি যাচ্ছি না, আপনিও আমার দলে আসছেন না। তো আপনি যেহেতু আমার কাছে আসবেন না, আমি যখন আপনার কাছে যাব না, চলেন আমরা এমন একটা জায়গাতে যাই যেখানে কোনো দল নাই, যেখানে কোনো মত নাই, যেখানে কোনো পদবি নাই, যেখানে কোনো মাওলানা করে ডাকা হবে না, যেখানে কোনো আলেম করে ডাকা হবে না, যেখানে কোনো শিল্পী করে ডাকা হবে না, যেখানে কোনো মুক্তি করে ডাকা হবে না, চেয়ারম্যান মেম্বার করে ডাকা হবে না। আমরা এমন একটা দেশে চলে যাই যে দেশের মধ্যে কোনো পদবি নাই, শুধু দল হবে দুইটা, একটা হলো জান্নাতি আর একটা হলো জাহান্নামী। বলো সুবহানাল্লাহ। মৃত্যুর পরের জগতে আমরা চলে যাই। দুনিয়ার জগতে থাইকা যদি আমি বলি আমি মুমিন, আপনারা রাজবাড়ির মানুষ আমাকে বিশ্বাস নাও করতে পারে। হয়তোবা কেউ প্রশ্ন করবো, আপনি মুমিন হয়েছেন কিভাবে? আপনি সুলতানি মুসলাম বা আজকে কি আসরের নামাজ পড়েছেন, আপনি মুমিন না। তো আমি আপনাদের কাছে মুমিন পরিচয় দিব না। কেন দিব না? যদি মুমিন পরিচয় দেই, মুমিনের বিভিন্ন শ্রেণী বিন্যাস আছে। কেউ বলবে ছোট মুমিন, কেউ বলবে কম মুমিন। আমি আপনাদের কাছে মুমিন পরিচয় না দিয়া আমি আমার নিজেকে কাফের পরিচয় দিয়েছি। আমি নির্বাজার কাফের। কেন বললাম নির্বাজার কাফের? আমি কোরআন থেকে জানতে পারলাম, আপনাদের মতো সাধারণের কাছ থেকে জানতে পেরেছি, মানুষ যতক্ষণ পর্যন্ত কাফের না চিনবে ততক্ষণ পর্যন্ত সে মুমিন চিনতে পারবে না। আপনি যদি মুমিন চিনতে হয়, মুমিনের পূর্ব শর্ত হইলে আপনার কাফের চিনতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত কাফের না চিনবেন, বাউল সাহেব, ততক্ষণ পর্যন্ত আপনি মুমিনে বসতে পারবেন না। যখন আমি বুঝতে পেরেছি আমার শরীরে জ্বর হয়েছে, তখন হয়তো আমি ডাক্তারের কাছে যাব। যখন বুঝতে পেরেছি আমার শরীরে ক্যান্সার হয়েছে, তখন হয়তো আমি ডাক্তারের শরণাপন্ন হব। যখন আমি বুঝবো আমার শরীরের রোগ নির্ণয় যদি করতে না পারি, তখন কিন্তু আমি ডাক্তারের কাছে যাব না। যখন আমি বুঝতে পারলাম কি করলে কাফের হয়, কোন কর্মের দ্বারা কাফের হয়, কাফের কাহাকে বলে, কাফের কি, যখন একটা মানুষ বুঝতে পারবে, তখন লোকটা কাফের থাকবে না, পরে দিনই সেই লোকটা সাথে সাথে মুমিন হয়ে যাবে। আসেন আপনাদেরকে এমন একটা জায়গাতে নিয়ে যাই, মৃত্যুর পরের জগৎ। মৃত্যুর পরের জগতে দল হবে দুইটা, একটা কাফের আর একটা মুমিন। সেদিন কিন্তু বিভিন্ন দলে আল্লাহ পাক ডাকবে না। দল যদি হয় দুইটা, ঠিকানা হবে কয়টা? দুইটা, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। এর বাইরে কোন দল আর মৃত্যুর পরে থাকবে না। তা আপনি যদি জান্নাতি দলটা চিনতে হয়, পূর্ব সত্য জাহান্নামী দলটা কাকে ছিল? আমি রাজবাড়ির মানুষের পায়ে ধরে বলবো, আপনারা আবার মাথার কাজ কেন? রাজবাড়িতে আইসা পাক পাঞ্জাবের ভালোবাসার অনেক অনুসারী লোক আছে এইখানে আছে। আমরা নিজেরও, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে রাজবাড়ির একটা ইতিহাস আছে। রাজবাড়ির লোক মাওলা হুসাইন কিবা বেশি ভালোবাসে। রাজবাড়ির লোক পাক পাঞ্জাবের স্মরণে অনেক অনুষ্ঠান করে, যা বাংলাদেশের কোথাও আমরা পাই না। আমরা এই যে মিডিয়াতে দেখি, পত্রিকাতে দেখি যে রাজবাড়ির মানুষ অনেক আকীদাওয়ালা মানুষ, তারা ওলি আল্লাহ ভালোবাসে এবং বিশেষ করে পাক পাঞ্জাবের স্মরণে যদি কোনো অনুষ্ঠান করে থাকে, তাহলে রাজবাড়ির মানুষ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি করে। এটা আমরা শুধু ব্রাহ্মণবাড়িয়ার থেকে জানি। আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি এই বিষয়টা, যে ধরেন দুনিয়ার জগতে দল দুইটা, একটা হলো এজিদের দল আর একটা হলো হুসাইনি দল। আপনি হুসাইনি দলকে যদি চিনতে হয়, আগে এজিদের দলটাকে বাছুট করতে হবে। যদি এজিদের দলটাকে আগে চিনতে না পারেন, এজিদের দলটা যদি বাছুট করতে না পারেন, তাহলে কিন্তু আপনি হুসাইনি দল চিনতে, আপনি হুসাইনি দল চিনার জন্য
আপনি চলে গেলেন এক দরবারে, আপনি ওই দরবার সম্বন্ধে গবেষণা নাই, আপনি হুসাইনি দল ছিলেন না, কিন্তু হুসাইনকে ভালোবাসেন সত্য, কিন্তু হুসাইনের দল হওয়ার জন্য এমন একটা দরবারে চলে গেলেন, হাকিকতে দেখা গেল এই যে এজিদের বড় ভাই করে রইল, তবে আপনি হুসাইনের কাছে গেলেন না, এজিদের বড় ভাই দলে চলে গেলেন। আপনি হুসাইন চিনতে গিয়া আপনি আরেকটা দরবারে চলে গেলেন, ওইখানে হুসাইনের আদর্শ নাই, হুসাইনের ভালোবাসা নাই, ওইখানে কারবালা মানে না, সোহাদা কারবালা আর চিনেও না, টুপি দাঁড়িয়ে লীলাগুলো পর্দা ফুসিদা আবাক আবার সব আছে, আপনি ওইখানে গিয়ে মজে গেলেন, আপনি কিন্তু হুসাইনি দল হইতে পারলেন না। যতক্ষণ পর্যন্ত হুসাইনি দল না হবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি জান্নাতও পাচ্ছেন না। আপনি হুসাইনি দল চিনার আগে আগে এজিদের দলটা বাছুর করুন, আগে এজিদ চিনুন, তারপর আপনি হুসাইনি দলের মধ্যে আপনি যাইতে পারবেন। আপনি যদি মুমিন চিনতে হন, মুমিন হইতে যান, আগে কামের আগে ছিলেন, কি করলে কামের হয় আমি ওইখান থেকে দুইটা কথা আপনাদেরকে বলবো। মৃত্যুর পরের জগতে কি করলে মানুষ কামের হবে, আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা দিয়ে দিয়েছেন। মৃত্যুর পরের জগতের গায়েব জগৎ, মৃত্যুর পরে মানুষ হাসরের ময়দানে কোন কর্মের দ্বারা কামের হবে আল্লাহ পাক চন্দ্র সূর্যের মতো এই কথাটা তুলে ধরেছেন। সূরা ফুরকানের 27 নম্বর আয়াতটা খুলে দেখেন। আপনাদের সাথে আমি ঘরের ভিতর অনেকক্ষণ বসছিলাম, খুব আমার কাছে নিজের নিজে প্রশ্নবিদ্ধ হয়েছে। মৃত্যুর পরের জগৎ, সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, হাসরের ময়দানে কাফের ব্যক্তিরা নিজের হাত কামড়াইতে কামড়াইতে নিজের হাত দর্শন করতে করতে বলবে, আয় হায় আফসোস, আমি কেন রাসূলের সঙ্গ ধারণ করলাম না। কেন কাফের? এখানে কি আয়াতে আসছে আলেম ওলামার লোকের সঙ্গ ধারণ না করার কারণে কাফের? এখানে কি বলছে? রাসূলের সঙ্গ ধারণ না করার অভাবে হাসরের ময়দানে মানুষ কাফের হবে। সূরা ফুরকান আয়াত নাম্বার 27 চার লাইনে আয়াতে স্পষ্ট করে লেখা আছে, কাফের ব্যক্তিগণ নিজের হাত দংশন করতে করতে হাসরের ময়দানে বলবে, আফসোস, আমি কেন রাসূলের সঙ্গ ধারণ করলাম না। তাইলে বোঝা গেল হাসরের ময়দানে কাফের হবে রাসূলের সঙ্গ ধারণের অভাবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, 1450 বছর আগে নকলা গ্রামে মক্কার নগরে হাশিমি গোত্রের কুরাইশ বংশে বাবা আব্দুল্লাহর মাধ্যমে মা আমেনার উদরে 12 রবিউল আউয়াল সুবে সাদিকের সময় এই ধরাধামে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ আগমন করলো। আমরার আকীদা তিনি নবীও ছিলেন, রাসূলও ছিলেন। 1450 বছর আগে বিদায় নিয়েছেন। কোরআনে আসছে রাসূলের সঙ্গ ধারণ না করলে কাফের হব। 1450 বছর পরে আমরা সেই রাসূল পাবো কিভাবে? সঙ্গ ধারণ কি নিরাকার থেকে হয়? সঙ্গ ধারণ কি পর্দার আড়াল থেকে হয়? সঙ্গ ধারণ কি দূরের থেকে হয়? সঙ্গ ধারণ শব্দ রইল ফিজিক্যাল। ফিজিক্যাল সামনাসামনি থাইকা ভক্ত যখন গুরুর সাথে সঙ্গ ধারণ করব, কিন্তু যদি 1450 বছর আগে মদিনার নবী বিদায় নিয়েছেন, সাধু আপনি সঙ্গ ধারণ কেমনে করবেন? হাসরের ময়দানে কিন্তু সঙ্গ ধারণের অভাবে আপনি কাফের হবেন। তাইলে আল্লাহ এইটা কোন আমাদেরকে পাঠাইলো 1450 বছর পরে যে সঙ্গ ধারণের অভাবে মানুষ কাফের হবে, সেই রাসূলকে আপনি পাবেন কোথায়? এই জন্য মানুষ গবেষণা করার দরকার। এখানে আসছে সূরা আহজাবের 40 নম্বর আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আদিম মির্জালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি হাতামান নবী। এই নবী, আমি নবীকে হাতামুন শব্দটা এখানে আসছে, কিন্তু নবী শেষ নবী, নবী বিদায় নিয়েছে, নবুয়ত শিরমোর হয়েছে, নবীর কাছে আর কোরআন আসবে না, কিন্তু হাতামুন রাসূল শব্দটা কিন্তু আল্লাহ পাক বলে নাই। নবী শেষ, রাসূল সার্বজনীন। কোরআন খুলে দেখেন, আপনি কিন্তু রাসূল বিশ্বাস করছেন, এটা আমার কোনো আপত্তি নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন না, ভালোবাসতেছে, ভালোবাসতে হবে, ভালোবাসা ফরজ। সূরা ইমরানের 31 নম্বর আয়াত বলে দেখো, হে আল্লাহ, আল্লাহ বলতেছে, হে নবী বলে দাও, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন মদিনার নবীকে ভালোবাসে। তা আপনি 1450 বছর পরে আসলেন, মদিনার নবীর নাম কোরআনে শুনেছেন এবং মদিনার নবীর নাম হাদিসে শুনেছেন, আপনি মদিনার নবীর ঘটনা জীবনী আছে, আপনি 1450 বছর পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেছেন, আপনি দুরূদ শরীফ পড়তেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ ধারণ করবেন কেমনে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে কিন্তু আয়াত আছে সঙ্গ ধারণের অভাবে কাফের হবে। আপনি সঙ্গ ধারণ করতে গেলে ফিজিক্যাল একজন রাসূল সামনে থাকতে হবে, ফিজিক্যাল রাসূল ছাড়া সঙ্গ ধারণ করা যাবে না। 1450 বছর আগে
সাহাবাগণ নবীজির সামনে ছিল, নবীজি কিভাবে ভাত খেয়েছে সাহাবারা দেখে নকল করেছে, নবীজি কিভাবে উজু করেছে সাহাবারা সেইভাবে উজু করেছে, নবীজি যেইভাবে ঘুমিয়েছিল সাহাবারা সেইভাবে ঘুমিয়েছে, নবী যেইভাবে আল্লাহর ব্যবহার ছিল সাহাবারা সেইভাবে আল্লাহর ব্যবহার করেছে, নবীর লেনদেন যেমন ছিল সাহাবারা ঠিক তেমন করেছে। আপনি 1450 বছর পরে কিভাবে নবীজির এই অনুসরণটা আপনি করবেন? নবীজিকে দেখেছেন? আল্লাহ কোরআনে কি বলে দিয়েছে? আমার এইদিকে একটু দৃষ্টি দিই। আমরা রসুল পাবো কোথায়? সূরা হজের 52 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ পাক বলে দিলেন, হে রসুল, তোমার পূর্বে আমি এমন রসুল পাঠিয়েছি যাদের মধ্যে কোনো ওহী আসে নাই, ওহী ব্যতীত রসুল। কি রসুল? ওহী ব্যতীত রসুল। কোরআন আয়াত আসলো সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াত খুলে দেখেন। হে রসুল, তোমার পূর্বে আমি এমন অনেক রসুল পাঠিয়েছি যাদের মধ্যে তারা নবী নহে অনেক রসুল আছে, ওহী নহে অনেক রসুল আসছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে। এখন যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ এই যে নবীগণের মধ্যবর্তী সময় যে তুমি রসুলগুলি পাঠাইলা, যাদের কাছে ওহীও ছিল না, যারা নবীও ছিল না, এই রসুলগুলি দিয়ে তুমি কি করেছো? আল্লাহ পাক স্পষ্ট রাজবাড়ির মানুষের উদ্দেশ্যে সে কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। সূরা মায়েদার 19 নম্বর আয়াত খুলে দেখেন। নবীগণের মধ্যবর্তী সময় এক নবী আসার পরবর্তী নবী আসছে, এই যে মধ্যবর্তী সময়, এটাকে বলা হয়েছে ফাতরা দ্বিতীয়। নবীগণের মধ্যবর্তী সময় আমি রসুল ব্যবস্থা জারি রেখেছি, মানুষ যেন বলতে না পারে আমাদের কাছে কোন সুসংবাদদাতা কেন পাঠালে না। বুঝতে পেরেছেন বিষয়টা? এখন একটা চলন্ত প্রমাণ দিই আপনাদের কাছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জগতে আসার 600 বছর আগে ঈসা নবী আসছিল। 600 বছরের ভিতরে কি নবী ছিল? 600 বছরের ভিতরে কি রাসূল ছিল? এই মানুষগুলো যদি মারা যায়, হাসরের ময়দানে যদি দাঁড়ায়, তাদের পাপের জন্য যদি আল্লাহ পাক জিজ্ঞাসা করে, তারা কিন্তু বলে দিব এই 600 বছরের ভিতরে ঈসা নবীরও পাইছি না, নবী মুহাম্মদও পাইছি না, আমরা পাপের জন্য শাস্তি দিবেন। কারণ কি? আমরা কাছে তো কোনো সুসংবাদদাতা আসে নাই। যদি নবী রাসূল আমার কাছে আসতো, তাদের হাতে হাত রাখা বায়াত বইয়া কলমা বইয়া আমরা মুসলমান হয়ে তাদের দিক নির্দেশনা মানতাম, বেহেশতে চলে যাইতাম। আমরা মারবেন কেন? আল্লাহ প্রস্তাবিত হয়ে যাবে না? শুধু কথাটা যদি মনোযোগ না দেন নিতে পারবেন না। এখানে স্পষ্ট বলা। তাইলে ঈসা নবীর পর থেকে নবী মুহাম্মদ পর্যন্ত রাসূল শূন্য ছিল না, রাসূল জারি ছিল। সূরা বাকারার 87 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ পাক বলেন, হে জগতের মানুষ, মুসা নবীর পর হইতে রাসূল ব্যবস্থা আমি ধারাবাহিক জারি রেখেছি। আপনারা রাজবাড়ির মানুষ যদি বলেন, এই বেটা তুমি পত্রিকায় বলতেছো রাসূল সার্বজনীন, তুমি স্পষ্ট আরেকটা দলিল দাও যেটা আমরা বুঝতে পারবো, সহজ হবে। সূরা জুমার 71 নম্বর আয়াত বলে দেখেন। আমার কথাটি নোট হচ্ছে, ইউটিউবে চাপ দিলে পাবেন এই কথাগুলি। সূরা জুমার 71 নম্বর আয়াত বলে দেখেন। মানুষ যখন মারা যাবে, তারা যখন কাফের হয়ে যাবে, তাদেরকে ফেরেশতারা, দুজকের ফেরেশতারা ডাকতে জাহান্নামের গেটে নিয়ে যাওয়া হবে। সেদিন জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের গেট খুলে দিবে। মানুষকে উদ্দেশ্য করে জাহান্নামের ফেরেশতারা বলবে, হে বাউল সাহেব, তোমার কাছে রাসূল সার্বজনীন থাকা অবস্থায় তুমি কি করে কাফের হলে? তাহলে রাসূল বন্দনায় রাসূল আছে। সূরা বনী ইসরাঈলের 15 নম্বর আয়াত খুলে দেখেন। সূরা বনী ইসরাঈলের 15 নম্বর আয়াত আছে, রাসূল না পাঠিয়ে আমি কাউকে শাস্তি দেই না। সূরা কাসাসের 48 নম্বর 47 নম্বর আয়াত 59 নম্বর আয়াত বলে দেখুন। আমি সেখানকার কেন্দ্রে কোরআন তেলাওয়াত করার জন্য রাসূল না পাঠিয়ে কোন জনপদ ধ্বংস করি না। এই সমস্ত আয়াতে বলা আছে রাসূল শেষ নয়, রাসূল সার্বজনীন, নবুয়ত শেষ, রাসূল সার্বজনীন। এই জন্য আপনাদের এলাকায় কুষ্টিয়ার জমিনের দরবেশ ফকির লালন সাইজি স্কুল মাদ্রাসা না গিয়া ডক্টরেট কিছু লাগান নাই। তিনি শুধু একটারা নামাজায়া এলহাম লফজের জ্ঞানের কথা বলে দিয়ে গিয়েছিলেন, এই জগতের মানুষ যিনি মুর্শিদ তিনি রাসূল, ভজনার ঘরে ঢুক দিলে খুদাও দেখতে পায়।
তাহলে কি বলবো? তাহলে রসুল সার্বজনীন? রসুল যদি সার্বজনীন না হয়, কোরআনের এই আয়াতগুলি প্রশ্নবিদ্ধ হয়ে যায়। তুমি মাওলানা সাহেব, তুমি মুফতি সাহেব, এমন কথা বলো না, তোমার কথাতে কোরআনের একটি আয়াত ব্যর্থ হয়ে যায়। সূরা হজের 51 নম্বর আয়াত বলে দেখে, হে জগতের মানুষ, আমার কোরআনের একটি আয়াতকে ব্যর্থ করার চেষ্টা করিলে সে হবে কঠিন জাহান্নামী।